হ্যালো বন্ধুরা, নমস্কার। তো প্রথমে দেখেন কি করেছি, চালটাকে লবণ দিয়ে মেখে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময়। আপনারা চাইলে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এর থেকেও বেশি ভিজিয়ে রেখেছিলাম যাতে চালের গুঁড়িটা ভালোভাবে নরম হয়ে যায়। তো আর এটার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর টমেটো। তো চালের গুঁড়ি দিয়েই ঘরে থাকা জিনিসপত্র দিয়ে একটা নাস্তা তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখেন আস্তে আস্তে করে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো একে একে করে সেই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে যাতে সব পেঁয়াজগুলো ছড়িয়ে যায়, সবগুলো ভালোভাবে মিশে যায়। আর পেঁয়াজটা আপনারা যত কুচি করতে পারবেন তত ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে মেখে নেবেন। তো চলুন দেখি এরপরে কি কি করতে হবে। তো মাখা কিন্তু শেষ। এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কত অল্প পরিমাণে আমি তেল দিয়েছি, ঠিক এতটুকুই তেল দিবেন। তো তা চলুন দেখি। যখন এটা একটু হয়ে যাবে তখন এটাকে একটু উল্টিয়ে নেবেন, উল্টে আবারও ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ভাজা শেষ, এখন খাবার পালা। তো আমি আমার ভাই মিলে একটু সস দিয়ে খেয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখতেই যদি এত সুন্দর হয় তাহলে খেতে কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।